নমস্কার, আমি নুপু আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি, সঙ্গে থাকুন। নমস্কার, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দুধ পনির, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এটি আপনি নান, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খুব সুস্বাদু এই খাবারটি। চলুন দেখা যাক আমি কিভাবে বানিয়ে নিলাম। আমি 200 মতন পনির নিয়ে ওটাকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। দেখুন, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা যেটা করব সেটা নিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 7-8টা মতো কাজু বাদাম। এগুলো আমি মিক্সিতে নিয়ে একটা গুঁড়ো করে নেব। ওদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। মিক্সি ওই গুঁড়োর সাথে ওটাকে আর একবার পেস্ট করে নেব। দেখুন, পেস্ট হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসছে, 1 চিমটি নুন দিয়ে দিলাম। পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব, কারণ পনিরগুলো এতে খুব নরম হবে, একদম তুলতুলে, আর নুনটাও পনিরের মধ্যে ঢুকে যাবে। পনিরগুলো একটা একটা করে তুলে নেওয়ার পর আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। তাতে 3-4 চামচ মতন তেল দিয়ে দিলাম, ভেজিটেবল অয়েল। তার মধ্যে এবার পনিরগুলো আমি হালকা ভাজবো, একদমই ব্রাউন করে ভাজা যাবে না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। হালকা হাতে ভেজে ওগুলো আমি একটা একটা করে তুলে নেব। তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা ওই পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। একদম কম তেলে রান্না হয় এটা। তারপরে আস্তে ওটা কষলাম। কষতে কষতে ওটার মধ্যে থেকে একটু তেল বেরিয়ে এলো। তার মধ্যে আমি স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তারপরে মিক্সি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে কড়াটা ঢেকে দিলাম। দেখুন, এখনো কিন্তু ঠিকভাবে কষেনি। কাজু বাদামের কাঁচা গন্ধ বা পোস্তর কাঁচা গন্ধ যেন না থাকে। এবার দেখুন, একদম কষে রেডি হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওটার সাথে 1/3 কাপ দুধ মিশিয়ে নিলাম। ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে, আর আঁচটা লোয়ে করতে হবে, কারণ লো আঁচে এই রান্নাটা সব থেকে ভালো হয়। এরপরে আমি পনিরগুলো ওর সাথে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন হয়ে গেছে আমার পনির রান্না, দুধ পনির। আমি গরম মশলা মিশিয়ে দিলাম। এরপর রোস্টেড কসুরি মেথি ছিল, ওটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার দুধ পনির। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।